হ্যালো এভরিওয়ান, দেখতেই পারতেছো এখানে আছে মাটন মাংস। তো কালকে রাত্রে সনর পাপ্পা নিয়ে আইছিল। ডিনারটা কিন্তু আমি আগেই রেডি করে রাখছিলাম, তারপরে হঠাৎ সোনার পাপ্পার রাত্রে 10টায় মাটন খাবার ইচ্ছা করছে। এখন রান্না রেডি থাকতে আবার রাঁধতে মন যায় কও। তো সোনার পাপ্পা আবার আমার জন্য একটা ঝাল কুরকুরিও নিয়ে আসে, যেটা আমি খুব ভালো পাই, আর লগে দই, আর সোনার জন্যও চিপস নিয়ে আসে। এখন মাটনের সাথে পোলাও তো সোনার পাপ্পার খুব ভালো পায়, তাই একটু ভাবলাম অল্প কইরা পোলাও বানায় ফেলা। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি করে নিই। মাটনে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, সাথে মাটনটারে অল্প ম্যারিনেট করে নিছি। রান্না করতে তো আমার বহুত ভালো লাগে, কিন্তু এই রসুন চুলাটা আমার সবচেয়ে বেশি হার্ড কাম মনে হয়। এটাতেই যেন বহুত সময় লাগা যায়। তো সব কাম সাইরা অল্প পেস্টও রেডি করে ফাইনালি বসায়া দিলাম কড়াইতে। বাবা, মামা আমি একটু মাংস খাবো। বাবা মাংস আর একটু বাকি বাবা। মামা তাহলে একটু আলু খাই। আলু, এটা একটু একটু কাঁচা আছে বাবা, মামুই আর একটু সময়। না মাংসটা একটু কষিয়ে যাক, তারপরে আমি তোমাকে দিব। মামা হ্যাঁ, এখানে কি আছে? কোনখানে বাবা? এখানে কি আছে? এখানে একটু ভাত আছে বাবা। মামা ভাতটা এখানে কেন? ঠিক আছে, ভালো লাগবে না? হুম, মামা একটা আলু খাই। হ্যাঁ মামা একটা আলু খাই কিন্তু। মাংসটা দেখো ভালো করে কষায় গেছে। একটু পরিমাণ মতন জল দিয়ে জাল করলেই রেডি। সো হঠাৎ করে সবজি তো সব আসিল না পোলাওয়ের জন্য, তো আমি খালি বিনস আর ঘি দিয়াই একটু বানায় ফেলছি। মাটনটা কুক হইতে হইতে পোলাওয়ের জলটা রেডি করে নিছি। জলে একটু পরিমাণে ঘি আর গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়া নিছি। সো মাটন দেখো রেডি, কালারটা দেখো কি পরিমাণে কি সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু সেরকমই স্বাদ হয়েছিল। পোলাওটাও এখানে রেডি হয়ে গেছে। পোলাওয়ের ভিডিওটা আর করতে পারিনি, কারণ বহুত লেট হয়ে যেতেছিল, বহুত রাতে বানাতেছিলাম। আজকে এইটুকুই। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাও।